5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজধানীর যাত্রাবাড়িতে আনন্দ মিছিল ও গুলি চালায় পুলিশ। তাতে প্রাণ যায় অনেকের। মাস পেরোলেও সেদিনের রক্তভেজা রাজপথ আর সারি সারি মরদেহের ছবি এখনো ভুলতে পারছে না তারা। ওই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সময় পেলেই সাইকেল নিয়ে ছুটে বেড়াতেন আদমজী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ ইয়াসির। হাস্যোজ্জ্বল এই ভিডিও এখন শুধুই স্মৃতি। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোয় বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল। তবে বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে এমন মিছিলে গুলি ছোড়ে পুলিশ। 3টি গুলি লাগে ইয়াসিরের শরীরে। যাত্রাবাড়ি থানার সামনেই নিথর হয়ে পড়ে থাকে তার দেহ। ফেসিবাদের যে বর্বর দৃশ্য এখনও ভুলতে পারছেন না সেদিনকার প্রত্যক্ষদর্শীরা। মানুষ একজন মরিয়া ধান চালানোর পড়ে রয়েছে, পড়ার পর লাস্টে আমি বিজেপি না ভাই আমি নিজেও লাড়ি লিখি স্যার। ওই মরণের কি আছে? পুলিশে গুলি করছে, ডাইরেক্ট গুলি করছে। রাস্তা দেখি মানুষ আর মানুষ কোথায়। এরপরে খুঁজতে আমার ইয়াসির আর নেই। তখনও জানেন না তার পরিবার। দিন শেষে ছেলে ঘরে না ফেরায় আতঙ্কিত বাবা মা স্বজনদের ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন তারা। কোথাও থেকে কোনো খবর না পেয়ে যান ঢাকা মেডিকেলে। মর্গের সামনে গিয়ে থমকে যায় পা। দেখেন লাশের সারিতে পড়ে আছে আদরের সন্তান প্রিয় ইয়াসির। আমি আর যেতে পারি না বাবা, আমার বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সে কথা কি করে বললেন তিনি। শোকে বাকরুদ্ধ মা শুধু তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টি মেলে। ইয়াসি যে বাবা আমার সব কিছু আর বলছি, মারা গেছে আমার এটা এসে আমি বসতেছে যে ও যে বোন এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এরকম। একটা মানুষ একটা গুলি করলে শেষ হয়ে যাবে, ওই জায়গায় 3-3টি গুলি করছে। যদি আজকে ছেলে অসুস্থ থাকতো বলতাম যে না অসুস্থ, কয়দিন আমরা দেখছি একটা কথা বলতে পারছি, আমরা তো ওই কথাটাও বলতে পারি নাই। হই হুল্লোড়ে সারা ঘর মাতিয়ে রাখতো যে ছোট ভাই, তাকে কিভাবে ভুলবেন বড় ভাই ও বোন। ফেসিবাদী শক্তির পতনের পরও কোন হিংস্রতা পেয়ে বসেছিল পুলিশকে, এ প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। মানে শূন্যতাটা এত বেশি যে পুরো দুনিয়া যদি এখন ধ্বংস হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো গায়েও লাগবে না। হসপিটালে গেলাম, ওর গালটা ধরে দেখলাম, তো আসলে ওর মুখের দিকে তাকায় মানে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আসলে ও আর নাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবার। একই সাথে আহ্বান জানায় এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। 5 আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীর এই রোডটিতে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, সেই হত্যাযজ্ঞ যারা নিজ চোখে দেখেছেন তারা সেই বিভৎস চিত্র থেকে এখনও বেরিয়ে আসতে পারছেন না। সাধারণ মানুষের প্রত্যাশা 2024 সালের 5 আগস্ট যেই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে বিভৎস চিত্র তারা দেখেছেন, সেটি যেন আর কখনো ফিরে না আসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।